নবান্নে দুর্যোগ বৈঠকে মুখ্য সচিব হাওড়া হুগলি দুই মেদিনীপুরের ডিএম এর সঙ্গে বৈঠকে পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার ডিএম কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের দুর্যোগ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকেন নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং তারপরেই যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে 3 জেলায় বিশেষ দল পাঠানো হচ্ছে নবান্নের তরফে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির বিশেষ করে খানাকুল ঘাটে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, যেখানে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে পূর্ত দপ্তর ও সেচ দপ্তরের আধিকারিকদের পাঠানো হচ্ছে। যেটা সূত্র মারফত খবর, বাঁকুড়ায় যাচ্ছেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা, তাকে পাঠানো হচ্ছে। পাশাপাশি কয়েকজন সচিব স্তরের আধিকারিকদেরও পাঠানো হচ্ছে। মূলত জেলাগুলির বর্তমানে কি পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, কারণ তুমি জানো যে ইতিমধ্যে ডিবিসি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। পাশাপাশি একাধিক নদীর জল বিপদ সীমায় রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কোন কোন জেলায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নেন। একদমই সোমরাজ, এই বিষয়ে তোমার কাছে আসছি। প্রবল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির রিপোর্ট নিলেন মুখ্য সচিব। ক্ষয়ক্ষতি পরিদর্শনে পূর্ত সেচ দপ্তর, পরিদর্শনের পর রিপোর্ট জমার নির্দেশ। ডিভিসির জল ছাড়ার দিকেও নজর। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ফি বছর ডিভিসির জল ছাড়া নিয়ে আমরা দেখি ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জলমগ্ন হয় রাজ্যের বিস্তীর্ণ এলাকা, সেদিকে নজর রেখে কোনো বিশেষ ব্যবস্থা? দেখো, ডিভিসি কতটা জল ছাড়ছে এবং সেই জল ছাড়ার দরুন কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে তা নিয়ে পশ্চিমাঞ্চলে জেলা শাসকদের বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। তুমি জানো যে গতকাল থেকে দফায় দফায় ডিভিসি ইতিমধ্যেই জল ছাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দামোদরের যে নিচু এলাকা, সেই নিচু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু করেছে। পাশাপাশি এই ডিভিসি জলাধার থেকে জল ধারার দরুন পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় তার প্রভাব পড়তে চলেছে। ফলত সেই দিকে তাকিয়ে মূলত ডিভিসি জলাধার থেকে কত পরিমাণ জল ছাড়া হচ্ছে এবং ডিভিসির সঙ্গে যাতে ক্রমাগত যোগাযোগ রেখে চলা যায়, সেই নিয়ে বিশেষ করে বাঁকুড়া জেলার জেলা শাসক সহ পশ্চিমাঞ্চলের জেলা শাসকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যাতে ত্রাণ সামগ্রী সহ যাতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, যাতে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন এবং কোন কোন জেলায় কি কি ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে, বিশেষ করে বিপর্যয় মোকাবিলা দলের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে ওই বিস্তারিত রিপোর্ট নেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।